আল্লাহর হাবিব বলেন, এই কোরআন এমন একটা কোরআন, যে ব্যক্তি এক একটা হরফ পড়বে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু আশরাতু বিআমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের এক একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন এমন একটা পবিত্র গ্রন্থ, এই কোরআন যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলার সাথে এমন একটা তেজারত, এমন একটা ব্যবসার ভিতরে লিপ্ত হয়ে গেল সেই ব্যক্তি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার তোমরা যে কোনো ব্যবসা করো না কেন, তার মধ্যে মানুষ তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, লাভ লোকসান আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালার কয় আল্লাহর সাথে কেমন যেন তেজারত, কয় ক্ষতি তো নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে উঁচু মাকামে নিয়ে যাবেন। আল্লাহ বলেন, যেই ব্যক্তি সুন্দর করে সহি করে কোরআন শরীফ পড়তে পারেন, আল্লাহ নবী বলেন, ওয়ারাতিল কুরআন তারতিলা, যেই ব্যক্তি তারতিলের সাথে কোরআন পড়তে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমার আপনার মতো বাংলা দেখে কোরআন শরীফ তেলাওয়াত করলে হবে কি? বলে কখনোই হবে না। আমার মতো আপনার মতো পড়লে হবে না। রব যেইভাবে নির্দেশ দিয়েছেন, হাবিব যেভাবে পড়তে বলেছেন, যেইভাবে অনুকরণ করতে বলেছেন, সেইভাবে যদি পড়তে পারেন তাহলে কামিয়াব। আপনি আপনার মতো পড়লেই কিন্তু আপনি কামিয়াব হবেন না। মুসলমান বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার হাতের মধ্যে একটা দামি ফোন আছে, ফোনের দাম মনে করেন 50,000 টাকা কিনেছেন। 50,000 টাকা কেনার জন্য এবার মার্কেটে গেছেন, মার্কেটের মালিক বলতেছে, ভাইজান ফোনের দাম 50,000। আপনি বলতেছেন, না না না, ফোনের দাম 50,000 হলেও আমি 1 লক্ষ টাকা আপনাকে দান করব, 1 লক্ষ টাকা দিয়ে আমি ফোন কিনবো। কিন্তু হলো নিয়ম হলো, আমি আমার ফোন যেইভাবে চালাবো সেইভাবে চলতে হবে। বলেন চলবে কি? চলবে না। আপনি টাচ ফোন কিনেছেন, টাচের উপরে আপনার আঘাত করলে টাচ কাজ করবি। আপনি যদি বলেন, আমি ফোন ক্রয় করলাম 1 লক্ষ টাকা দিয়ে, আরো 50,000 টাকা অগ্রিম পেমেন্ট করলাম, পেমেন্ট করার পরেও দিলের কাল লাগা শুনবেন, কয় টাচের উপর কাজ না করে আমি টাচের অপর পিঠে যদি আমি সারাদিন কেন কিয়ামতের আগ পর্যন্ত যদি আমি টাচ করি, বলেন তো মোবাইল কোন সময় কি লক খুলবে? খুলবে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মতো কোন সুর বললে হবে না। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন পড়ার জন্য, মুসলমান সেইভাবে তোমাকে অনুকরণ করতে হবে, সেইভাবে তোমাকে পড়তে হবে। যদি এমন করে পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এমন সম্মান দান করবেন, আল্লাহ বলবে, বান্দা যাও, তোমাকে জান্নাত দান করলাম। এবার বান্দা জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পর দেখবে হা করে তাকিয়ে থাকবে, ঢোকার জন্য কোনো গেট নাই, লিফট নাই, কিছু নাই। এবার বান্দা ওখানে দাঁড়া বলবে, ওখানে বলবে, হায় আল্লাহ, কি জান্নাত দান করলেন, যে জান্নাতের ঢোকার মধ্যে ঢুকবো যে আমি, কোনো গেট নাই, লিফটও নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাহলে এই জান্নাতটা দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে জান্নাতি মানুষকে পিছ থেকে একটা শব্দতে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরি আয়াতু তাকরাউহা। দুনিয়ার মধ্যে তুমি যেমন করে কোরআন শরীফ পড়েছো, আজকেও তুমি জান্নাতের নিচ থেকে কোরআন শরীফ তেলাওয়াত করো, এক একটা আয়াত পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতের উঁচু ভবনে তোমাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেদিন বান্দা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এমন করে বলতে 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 30 পারা কোরআন শেষ করবে, 6,666টা জান্নাতের তালা উঁচু মাকামে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।